আলেম হলো দু প্রকার, একটা হলো আলেমে সু আর একটা হলো আলেমে হক। বলি মৌলানা আলেমে সু কে? মানে এখানে একটা মশলা ঢুকে আছে, এই জন্য বলছি। আলেমে সু কে? আলেমে সু দেখবেন এই যে কোরআনটা দেখছেন, একটা বর্তমানে শয়তান জন্ম নিয়েছে, বর্তমানে একটা শয়তান জন্ম নিয়েছে, যে শয়তান তো মুসলমানকে খালি আগে থেকে শিয়া জি বোর্ডের চেয়ারম্যান, যার নাম হলো ওয়াসিম রিজভী, সে বলেছে কোরআন নাকি 26টা আয়াত ভুল আছে, একে তেলে ছেঁচড়া বের করতে হবে, মানে রহিত করতে হবে, মনসুখ করতে হবে। নাউযুবিল্লাহ। এই শয়তানটাকে আল্লাহ তার গজব দিয়ে দুনিয়া থেকে আল্লাহ যেন বিদায় করে দেন, আর না হলে আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত নসিব করেন। হ্যাঁ ভাইজান, এই কোরআন একটা মাত্র আলেম, যে আলেমটা বলেছিলেন আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এই কোরআনটা হলো কালামুল্লাহ, মাখলুক না। ইমামটার নাম হলো আহমদ বিন জারির, মনে রাখবে। শরীফ গাড়িওয়ালা 500 টাকা, শরীফ গাড়িওয়ালা 500 টাকা, আতিকুল্লাহ 500 টাকা, আতিকুল্লাহ 500 টাকা। ভাইজান আপনারা সাইডে দিতে থাকেন, ইনশাআল্লাহ কিছু ওয়াজ শ্রোতাদের কাছ থেকে ভেসে আছে, কিছু ওয়াজ শোনান। লেখা রাখেন না, ওয়াজের মাধ্যমে কালেক্ট জি এটা শোনা হবে সাইডে, জি ইনশাআল্লাহ। এটাও মাদ্রাসা jalsa, তো মাদ্রাসাটাকে চালাতে হবে। তো তিন আপনারা এই আপনাদের পাশে বেশি দূর নয়, দক্ষিণ দিনাজপুর আলতা দিঘি মাদ্রাসা, অনেকের নাম শুনেছেন হয়তো। ওখানে jalsa সিস্টেম কেমন, খুব ভালো লাগে। সাইডে কমিটির লোক বসে আছেন, 1000, 5000, 10000 সব এখানে জমা হচ্ছে, আর বক্তা সাহেব বক্তব্য চালিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারাও দিন দিয়েছেন, আরো দিন মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আপনি শোনেন, একটাই আলেম, যে আলেমটার নাম হলো আহমদ বিন জারির, আর 70 জন আলেম একদিকে, লম্বা লম্বা টুপি লাগিয়ে তারা 70 জন একদিকে। কি বলছে? ও আহমদ বিন জারির, তুমি শুনে নাও, তুমি যে বলছো কোরআনটা হলো এমন একটা কথা, এমন একটা আল্লাহর কথা, মাখলুক নয়, এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না। 70 জন আলেম বলছে যে এই কোরআনটা হলো মাখলুক। কার যুগে গো? বাদশাহ মুহতাদির যুগে। দুটা আংটি আইলো, তখন একটা দিয়ে বাদশাহ মুহতাদির যুগে এই ঘটনা ঘটে গেল। বাদশাহ বলছে যে ও আলেম সমাজ, তোমরা এক লাখ পারবে নজর, তোমাদের পরিণাম খারাপ আছে। আহমদ বিন জারির একদিকে, 70 জন আলেম একদিকে। 70 জন হইচই করে বলছে যে কোরআনটা হলো মাখলুক, কোরআনটা হলো মাখলুক। এরা যখন বাদশার সামনে এত বড় বলে দিল, চুপ যখন করে গেছে, একটাই ইমাম, এই মাদ্রাসা থেকে ফারাগাত করা আকীদা এত ভালো যে এই মাওলানা বলছে যে কোরআনটা মাখলুক নয়, কোরআনটা হলো গায়ে মাখলুক। বাদশার মন খারাপ হয়ে গেল। হ্যাঁ, কোরআন মাখলুক এতগুলো মাওলানা একটা কাজ, এই মহিলা পেন্ডাল থেকে কতগুলো পয়সা এসেছে, আর আরেকটা ডাব্বা এসেছে এর আগে, আর এখানে একটা এই যে নেকলেস, মাশাআল্লাহ, আংটি, একটু জানিয়ে দেন যাতে যে ওদের আমার মা বোনরা আপনাদের দান পাঠিয়েছে, ঠিক স্টেজে চলে এসেছে, দায়িত্বে আংটি, এই যে কোটা দেখে আমার হাতে, আলহামদুলিল্লাহ জি, দুটা ডাব্বা ভর্তি হয়ে টাকা এসেছে, আংটি দিয়েছে, একটা এই যে চাঁদির অলংকার, আলহামদুলিল্লাহ। এই চাঁদির অলংকারটা দেখে একটা কথা মনে পড়ে গেল, বুঝলেন কিনা? জানেন একটা কথা কি, যে আল্লাহ নবীর বড় বিবির একটা নাম কি বলতে আপনারা তো মাদ্রাসাওয়ালা মানুষ, জি একটা দাও ডাব্বা। আল্লাহ নবীর বড় বিবিটা যতদিন নবীর কাছে ছিল, বিবাহ করেনি কোনো বিবিকে,
সেই বিবিটা শুয়ে আছেন কোথায় জানেন? যারা হজ করতে গেছেন দেখেছেন কেউ হয়তো। জি, আমি নিজে দেখলাম পাহাড়ের নিচে একটা জায়গা, যে জায়গাটার নাম হলো জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছেন আল্লাহর নবীর এমন একটা বিবি, যেই বিবিটা নবীজির জীবন দশায় আর নবীজি খাদিজার জীবন দশায় কোনো বিবাহ করেননি। এই খাদিজার একটা চাঁদির হাত বিশ্ব নবীর সামনে পাঠিয়ে দিয়েছিলেন বেটি থেকে আল্লাহর নবী যায়নাব, যে আপনার জামাইটাকে বন্দির হাত থেকে তাকে মুক্তি দিতে হবে বলে পাঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছিলেন? ওই হাতটা দেখে চোখের পানি ঝরেছিল। আল্লাহ রাসূল যে এই হাত খাদিজা যখন বলে লাগিয়ে থাকতে, তখন খুব আনন্দ পেতাম, খুব খুশি লাগতো আমাকে। আর এই খাদিজা নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে, এই হাতটা দেখতে পেলাম, আমার কাছে এসেছে। সাহাবীরা আল্লাহ রাসূল বলেন, হুজুর আপনি কাঁদছেন, আপনার ব্যথা আমাকে বলেন, আমরাও সমব্যথী হব। আল্লাহ রাসূল বললেন, এই হাতটা দেখলাম আমার বেটি দিয়ে পাঠিয়েছে, আমার খাদিজা বলে মনে চলে এসেছে যে খাদিজা থাকাকালীন আমি কোন স্ত্রীকে বিবাহ করিনি। আমার মা বলল যে দানটা পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জানেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মহিলা এসেছে সমস্ত মহিলার চাইতে চারটা মহিলাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ জ্ঞানের মালিক বানিয়েছিলেন। ওই চারটা মহিলাকে জানেন? এক নম্বর হলো খাদিজা, দুই নম্বর হলো ঈসা নবীর মা মারিয়াম, তিন নম্বর হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, চার নম্বর হলো আমার আম্মা জান যে নবীর ছোট বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা রিওয়ায়াত এসেছে আল্লাহর নবীর ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা হলো সম্পূর্ণ জ্ঞানের মালিক। সুবহানাল্লাহ। এদের ইতিহাস যদি বলি না ফের 3 ঘন্টা লাগবে। জি, এদের ইতিহাস যদি বলি ফের 3 ঘন্টা লাগবে। তো আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি একটু শোনেন, খুব সুন্দর বিষয়। যে এমন একটা কথা আপনাদের সামনে রাখতে যাচ্ছিলাম, কথাটা আপনারা শোনেন। যে আলেম আহমদ বিন জারির বলেন না এটা কুরআন কালামুল্লাহ, লাইসা বিমাখলুকিন, মাখলুক নয়। সবটি মরবি একদিকে, ও একলা কি করবে? বাদশা বলে তোমরা এক হতে পারলে না? বলছেন না, তোমরা তাহলে এই লোকটার ব্যাপারে ঘোষণা দাও। কি করবে? দামুহু হালাকুন, তার রক্ত হালাল ঘোষণা করলাম। ওকে যদি কেউ হত্যা করে দেয় তাহলে কোনো ফিদিয়া লাগবে না। আর চট করে তখন সিপাহী ধরে নিয়ে চলল কোথায়? এলআরপি চারদিকে, এদিকে রাস্তা যাচ্ছে, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, চারদিকে। মাঝখানে গিয়ে একটা গাছের ডাল, মোটা শক্ত ডালকে বেড়ে দিল, আর আহমদ বিন জারিদকে ধরে নিয়ে চললো, ধরে চলো। এখনো বলছে আহমদ বিন জারিদ, তুমি ফিরে এসো বাবা, এতগুলো আলেম একদিকে, তুমি একদিকে, একটু ফিরে এসো। बातिल से दबने वाले ये आसमान ही हम सौबर किया है तूने, इम्तिहा हमारा मुस्लिम है हम वतन है हिंदुस्तान हमारा, चीनो अरब हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, मुस्लिम है हम वतन है हिंदुस्तान हमारा। এই ডালে তোমাকে ছুরিতে চড়িয়ে দেওয়া হবে, ডালে তোমাকে চড়িয়ে দিয়েছে, ছুরি দেওয়া হবে, এখনো ফিরে আসো। আহমদ বিন জারির বলছেন না না না,
কোনোদিন হতে পারে না। আহমদ বিন জারিরকে ওই চোরা হাতে চোরাঙ্গিতে গালের উপরে ছুরিতে চড়িয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও লাকশমিপুরের মানুষ কে আছো? ও যুবক কে আছো যে রাত্রিবেলায় আহমদ বিন জারিরের বডিটাকে দেখাশোনা করবে? 3 দিন নামাতে হবে না, 3 দিন পহরাদারি করতে হবে, দেখাশোনা করতে হবে। কে আছো যুবক রে? একবার মাথা চাড়া দিয়ে বলো। বাদশাহ যেন বলছে, বাদশাহ মুক্তাদির বলছে, তোমরা বলো কোন যুবক আছো, কে নওজোয়ান আছো, তোমরা রাত্রি পহরাদারি করবে। আহমদ বিন জারিরের বডিটাকে যেন কেউ নামাতে না পারে, 3 দিন ধরে থাকবে। এই দিক থেকে লোক যাবে, তারা জিজ্ঞাসা করলে এই অপরাধটাকে ছড়িতে জড়া হয়েছে। ওই দিক থেকে যদি হাটের দিক থেকে আসবে, লোক জিজ্ঞাসা করবে, বলবে এই অপরাধে তাকে চড়া হয়েছে। ওই দিক কিশনগঞ্জ থেকে আসবে, বলবে এই অপরাধে চড়া হয়েছে। তোমরা 3 দিন পর্যন্ত আহমদ বিন জারিরের বডিটাকে নামাতে পারবে না। সুবহানাল্লাহ। দুটো ছেলে তৈরি হয়ে গেল, বাদশা চিন্তা করতে হবে না। শোনেন, আমরা দেখাশোনা করব। দুটা যুবক তৈরি হয়ে গেল, বুঝলেন? রাত্রের বেলায় যখন গভীর রাত হয়েছে, একজন ঘুমাচ্ছে, একজন উঠছে, একজন ঘুমাচ্ছে, একজন। যখন বেশি রাত্রি হয়ে গেছে, তখন একজন ঘুমিয়ে আছে, একজন জেগে আছে। শুনেন, সুবহানাল্লাহ। শুনতে অবাক লাগবে, এত আশ্চর্যজনক ঘটনা। যুবকরা দাঁড়িয়ে আছে, আর ওই জায়গা থেকে এত খুশির হারে মধুর সুরে এই যে কোরআন থেকে একটা এমন যেন আয়াত ভেসে আসে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন সেই জায়গা থেকে কোরআনের আয়াতগুলো তার কানে এসে লাগছে, এই যুবকটা বলছে এই কথা আমি জীবনে শুনিনি, এত সুন্দর কথা কোন জায়গা থেকে আসছে? দেখছে যেখানে আহমদ বিন জারিরকে দালের ছুরিতে চড়িয়ে দেওয়া হয়েছে, ওই জায়গা থেকে কোরআনের আয়াতগুলো যেন ভেসে ভেসে আসছে। ছেলেগুলো ওই ছেলেটাকে কাছে, ভাইজান উঠে যাও, দেখো কি কথা যেন আসছে, কি আয়াতটা আসছে, একটু শুনে নাও। ওই ছেলেটাও কান পেতে শুনছে, দেখে সত্যি সত্যি যেন কোরআনের আয়াত ভেসে আসছে। ও বাদশাহ মুদাজ্জির, শোনেন শোনেন, এমন একটা আয়াত আমরা শুনলাম, আপনার যদি ইচ্ছা থাকে তবে চলেন আপনিও একটু শুনে নেন। বাদশাহ মুদাজ্জির সেই জায়গায় গেল, রাত্রিবেলাতে দেখছে যেন আহমদ বিন জারির যে জায়গায় আছে, সেই জায়গা থেকে একটা অলৌকিক ভাবে কোরআনের আয়াতগুলো ভেসে ভেসে আসছে। বাদশাহ শোনার পরে 70 জন মৌলবীকে বন্ধ করে 70 জন মৌলবী, তোরা শুনে নে, তোরা ভাব মৌলবী না, তোরা সুমৌলবী, তোরা ভাব নয়। এই লোক মৌলবীগুলো হলো ভাব। আহমদ বিন জারিরকে তোদের জন্য আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, একটা আলেমকে আমি দুনিয়াতে বিদায় করে দিয়েছি। শুনেন ভাইজান আমার, শুনতে অবাক লাগবে। আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর, এমন একজন আল্লাহর নবীর সাহাবী, যে পুরুষটা বেশি বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। যুবকদের মধ্যে একজন পুরুষ হাদিস বেশি রিওয়ায়াত করেছেন, লোকটার নাম বলবেন? জি হ্যাঁ বলবো। লোকটার নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আবু হুরায়রা বলছে, মদিনাতে আর থাকতে ভালো লাগে না, মদিনাটা যেন তরকারিতে লবণ না থাকলে ফিকা ফিকা মনে হয়, ওই রকম যেন মদিনাতে ফিকা ফিকা মনে হচ্ছে। আবু হুরায়রা মদিনা ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই জায়গায় এমন একটা জায়গায় বসবাস করতে করতে চিন্তা ভাবনা হলো, আহারে আমার নবী ইন্তেকাল করেছে, নবীকে আমি 2 চোখ দিয়ে দর্শন করতে পারবো না, তবে নবীর কবরটা আমি 2 চোখ দিয়ে দেখতে পারবো। মদিনা
চলে যায়। এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনা চলে আসলেন। যেমনি মদিনা এসেছেন, যেমন আপনাদের এলাকায় সাপ খেলা লোকগুলো সাপ খেলা দেখাতে লাগে, চারদিক থেকে লোকগুলো ঘিরে নেয়। একটা পাথর খেলা হোক, পাথর খেলা যখন দেখায় আপনার চারদিক থেকে ঘিরে নেন। আবু হুরায়রাকে বহুদিন পাওয়ার পর মদিনার লোকগুলো ঘিরে ফেলেছে। ও আবু হুরায়রা, তুমি বহুদিন পরে এসেছো, একটা নবীর কাছ থেকে সরাসরি হাদিস শুনেছো, এই রকম হাদিস গুলো তুমি আমাদেরকে শোনাও, একটা হাদিস শুনিয়ে দাও। আবু হুরায়রা এই সমস্ত লোকের কাছ থেকে কথাটা পাওয়ার পরে আবু হুরায়রা বলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যিনি আম্মা বা'দ বলেছেন, মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে পড়ে গেছেন, জ্ঞান তার নেই। আবার পানি ছিটা দিয়ে যখন জ্ঞানে ফিরে আসলো, মদিনার লোকগুলো বলছে, আবু হুরায়রা তুমি সে হাদিসটা শোনাও। আবার রাসূল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আবার যেন বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনবার বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ যখন জ্ঞান ফিরে আসেন, সাথীরা বলছে, আবু হুরায়রা হাদিসটা শোনাও। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছো, এরকম হাদিসটা বলে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করেন, হাদিসের মর্মটা আপনাদের কাছে বলে দিচ্ছি। আবু হুরায়রা বলেছেন, আমি বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যে এই পেটটা আছে, এই ভুঁড়িটা আছে, এই বড় ভুঁড়িটা, এই বড় ভুঁড়ির পাশে পাতলা পাতলা নালীগুলো আছে। যারা গরুর ভুঁড়ি দেখেছেন, মা বোনরা দেখেন, বড় ভুঁড়িতে অনেকগুলো আবর্জনা থাকে, সেটাকে পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগে যায়। পাতলা পাতলা সরু সরু নলগুলো থাকে, সেগুলোকে ধুয়ে তাড়াতাড়ি করে ফেলে দেয়। পাতলা নলও আছে আর বড় ভুঁড়িটাও আছে। আল্লাহ নবী বলছে, কিছু লোককে দেখছি যে এদের বড় ভুঁড়িটা মাটিতে পড়ে আছে, আর পাতলা সেই নলগুলো ভুঁড়ির আশেপাশে নিয়ে তারা এইরকম ভাবে ঘুরছে, এইরকম ভাবে ঘুরছে, যেমন একটা কুশল করে দিলে বলগুলোকে লাগিয়ে দেওয়া হয়, গরুগুলোকে লাগিয়ে দেওয়া হয়। গরুগুলো অনাবরত গাইগুলো ঘুরতে থাকে, বর্ষায় ফেলে এসে যায়, চিৎকার করে না। কিন্তু এরা যখন ওই বড় ভুঁড়ির পাশে ঘুরছে, ছোট নালগুলো দিয়ে তাকে লেপটে সেপটে নিয়ে এসে আর চিৎকার করছে, অনাবরত চিৎকার করছে, তাদের মুখ দিয়ে আওয়াজ বের হয়ে আসে। আল্লাহ নবী জিবরাইলকে বলেন, জিবরাইল এই লোকগুলো কারা? এই লোকগুলো কারা যারা অনাবরত চিৎকার করেছে, এত আওয়াজ করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্ব নবীকে বললেন, জিবরাইল ও আল্লাহর নবী, নবীজি এই লোকগুলো হলো আলেমে সুর, যারা দুনিয়াতে হক আলেম বলে পরিচিত ছিল না, এরা হলো আলেমে সুর। এই আলেমে সুরের এই অবস্থা হবে। এই আলেমে সুরের কাছে কেউ ফতোয়া চাইতে যায়, নিষেধ করে দেবে, আপনি যাবেন না। দ্বিতীয় নম্বর জায়গায় বললাম, আপনার যাবেন না। 3 নম্বর জায়গা আপনাদের শোনাই যে আপনার কাছে কেউ কারো ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করছে, তখন আপনি ওই লোকটার ব্যাপারে বলতে পারেন। মুহাদ্দিসগণ বলছেন যে কেউ যদি আপনার ব্যাপারে কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে বলতে পারে। যেমন আল্লাহর নবী একটা মেয়ে, যে মেয়েটার নাম হলো ফাতেমা বিনতে কায়েস, ফাতেমা বিনতে কায়েস, এই মেয়েটি আল্লাহর রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল আমাকে এমন যুবক দুটো বিবাহের প্রস্তাব দিয়েছে যে আমি কাকে বিবাহ করব বুঝতে পারছি না। কথাটা শুনবেন, দুটা যুবক আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তো আমি কাকে বিবাহ করব বুঝতে পারছি না। সাজ্জাদ আলী চিন্তা করুন না, ওনার স্ত্রী একটা কিয়া আর একটা পাখা, আলহামদুলিল্লাহ, আর 100 টাকা। আল্লাহু সামাদ। দান কাজে দান তুমি গ্রহণিয়া নেবে, স্বামীর সোহাগী বিবি তারে বানাইবে। শুনিলাম স্বামী যান নাই দুনিয়ায়,
কবরেতে পাড়ি দেয় আপে পাক শাই। ওগো আল্লাহ পাক তুমি দয়া প্রকাশে ইমানের হালে তুমি রেখো বাঁচাইয়া, কাতরে তোমার তলে ডাকি বারে বারে, রেখো আমানেতে প্রভু এ ভুবন পড়ে। যদি কাল চক্রে পড়ে হয় বিগড়ন, দয়া পনে প্রভু দিনের জাগরণ। আমিন। গঙ্গা ঘাট হতে যেন হিফজুর রহমান 500 টাকা দিল ওগো দয়াবান। নানা তারে দান তুমি করো কবুল, শত ভুল সুশোধন করো নির্মল। দেহ মাতা নামে দিল, পিতা নামে দিল মারফিক আলম 500 টাকা মাফের নামে। কি নাম? মারফিক আলম। মারফিক আলম বাপ মায়ের এক সন্তান ছিল, পরিমাণে 500 দান পাঠাইল। আহারে বাজার দান হয়ে যাও খুশি, কান্তা দেখে বানা তুমি পাতা নামাজি। এই দুয়া দিয়ে যায় তোমাদের দরগায়, দুয়া কবর কর প্রভু গনিয়ে গলায়। কেহ মাতা নামে দিল, পিতা নামে দান, বান্দার দান তুমি করো হে জবান। আমিন আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী গো বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি তাকে বিবাহ করব। একটা নাম হলো মুআবিয়া, মনে রাখবেন, একটা নাম হলো মুআবিয়া আর একটা নাম হলো আবু জাহাম। আমি আবু জাহামকে বিবাহ করব না আমি মুআবিয়াকে বিবাহ করব? হুজুর গো আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহ নবী তখন বলতে আরম্ভ করেন, ওরে মহিলা শুনে নে, কান পেতে শোন, এই যে মুআবিয়া যে লোকটা তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এই লোকটা হলো অভাবী লোক, এই লোকটা হলো গরিব লোক, এই লোকটা হলো এমন লোক যে লোকটা কামাই করতে যায় না, হাত আরো এই লোকটা হলো মিসকিন, এই লোকটা হলো অভাবী। ও মহিলা ওরে আবু জাহাম লোকটা কেমন? লা ইয়াজাউ আসাহু উনুকিহি, লোকটার ঘাড়ে সবাই কয়না থাকে, লাঠিওয়ালা লোক। এই লোকটা লাঠি কোনো চালে গুজে রাখে না, সব সময় ভার করে নিয়ে থাকে। এর আগে কত না স্ত্রীকে পয়লা দিয়ে পিঠে পিঠে তালাক দিয়েছে। ও মহিলা এই লোকটা হলো লাঠিওয়ালা লোক। যদি একটু লবণ বেশি হয় চট করে তোমার পিঠে দেবে, একটু রুটি পুড়ে যায় তোমার পিঠে চামড়া উঠিয়ে নেবে। বলো তুমি এবার মুআবিয়ার ঘরে রোজা রাখবে না তুমি আবু জাহামকে বিয়ে করে লাঠি খাবে? কোনটা করবে তুমি এবার বলো? সুবহানাল্লাহ। এর ঘরে থাকা রোজা থাকতে হবে, আর এর বাড়িতে গেলে আমার লাঠি চলবে। কাকে বিয়ে করি? মেয়েটা বসে আছে, বসে থাকে থাকে আল্লাহ বলে আন্তি ওসামা, ও মহিলা তুমি ওসামাকে বিয়ে করে নাও। ওসামা ছেলেটা এত অমায়িক, এত ভদ্র, এত মানে আবে, এত সুন্দর। আন্তি ওসামা, তুমি ওসামাকে বিয়ে। দেখেন আল্লাহ নবী বলে দিলেন যে ওই লোকটা লাঠি বানালো আর এই লোকটা হলো মিষ্টির লোক, অভাবী লোক। দেখেন জিজ্ঞাসা করা হলো, বলে দিলেন কোন রকম এখানে গুনাহ হবে না। আর না জিজ্ঞাসা বলে যে আমি পালিয়ে গেছিল, একটু আগে বললাম না, তাহলে গুনাহ হবে, তাহলে গুনাহ হবে। এবার আপনাকে 3 নম্বর জায়গায়, 4 নম্বর জায়গাটা কি? খুব সাংঘাতিক জায়গা 4 নম্বরটা। কাজী সাহেবের কাছে আপনি এমন একটা ফতোয়া জানতে গেছেন, মুফতি সাহেবের কাছে আপনি এমন একটা ফতোয়া জানতে গেছেন, যে ফতোয়াটা আপনি জানবেন, ওই ফতোয়া ইয়ে করে দিবেন কাজী সাহেব, আপনি সব কথা বলতে পারবেন কাজী সাহেবের কাছে। কেমন? जो भी खाने में बाकी हो, खाना खाने में जो भी बाकी हो, चाहे वो नजदीक का हो या दूर का, खाना का इंतजाम है, आप लोग जाकर खाना खा लें। भूखा कोई मेहमान ना रहे, आप लोगों के लिए इंतजाम किया गया है, जाकर खाना खा लें। 100 টাকা देना। 100 টাকা। खाना खाने के बाद आप हजरात पंडाल में आकर जगह लें, इसलिए कि हमारे पास जो मुकर्रर का सिलसिला है
जो फहरिस्त है एक बाद हम आते रहेंगे इंशाअल्लाह। इनके बाद अब जो अगला हमारा मुकर्रिर है फजीलतुल शेख जनाब मौलाना तौहीद आलम सलाफी, जनाब तौहीद आलम सलाफी हैं। आप लोग खाना उना से फारिग होकर अपनी अपनी जगह ले लें। अल्हम्दुलिल्लाह साइका खत्म दुटा माशाআল্লাহ अल्हम्दुलिल्लाह দুটা কান্তি আল্লাহ বলা দিয়েছে साइका खत्म জি সাইকা খাতুন না আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ 50 কিলো মা কই কি নাম ফরিদুদ্দিন ফরিদুদ্দিন 50 কিলো মা কই দিল নাম ফরিদুদ্দিন রাখিয়া তোমার কাছে সর্বদা ইয়াকিন ফরিদুদ্দিনের গান করব কবল জীবনের বন্ধা ঘাটা করণের মন আমি পাপী মাসে বসে মুর্শিদাবাদের দোয়া পেতে করে যাই করতে ভাইয়ের ওগো আল্লাহ পাক তুমি করে মোরা বানা জীবনের মেরুদণ্ড তুমি ভাঙিও না আমিন আল্লাহু আমিন আমিন। কাজের কাছে ফতোয়া এমন একজন মহিলা যেই মহিলা স্বামীর কাছ থেকে তালাক পেলেন ওই যুবকের নাম হলো রিফাতাল কোরাজি নিজের বিবিটাকে 3 তালাক দিয়ে দিয়েছে। 3 তালাক দিয়ে এই মেয়েটির দ্বিতীয়বার বিবাহ হলো আব্দুর রহমানের সাথে। কিন্তু যে আব্দুর রহমান ছেলেটা যুবকটা এই আব্দুর রহমান বিবিটাকে নিয়ে গেল বাড়িতে নিয়ে গেল। ওরে আল্লাহ নবীর হাদিস আছে যখন তুমি নতুন বিবাহ করে ঘরে নিয়ে আসবে তোমার বিবির মাথাতে এরকম ভাবে কপালে হাত দিয়ে একটা দোয়া বলবে যেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়াটা বলবে তার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটা হবে নেককার, ওই সন্তানটা হবে পরহেজগার। আল্লাহ নবী বলেন এই আব্দুর রহমানের সাথে বিবাহ হয়ে গেল। যেমনি বিবাহ হওয়া বিবিটার ঘরে আব্দুর রহমান আসে না, বিবির শরীরে আসে দেখে না, আব্দুর রহমান বিবিটার কাছে আসে না। এই মহিলা তখন আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে ও আল্লাহর নবী একজন বেনামি আর স্ত্রীর জন্য দিয়েছে 200 টাকা। বেনামিতে স্ত্রীর নামে 200 টাকা আলহামদুলিল্লাহ। বেনামি আর মা বাবার জন্য বেনামিতে মা বাবার নামে 200 টাকা। বেনামি দুটো ছেলে মারা গেছে 500। বেনামিতে দুটো ছেলে ইন্তেকাল করেছেন 500 টাকা। সুবহানাল্লাহ। বেনামিতে কত শত টাকা দান দিল। বেনামির দান তুমি বড় কবুল। বেনামিতে অগাধতে নাম বলিল না তবু তো তোমার কাছে নাম আছে জানা। দুটি ছেলে ইন্তেকাল করেছে খোদা সংকীর্ণ জীবন আল্লাহ করো সাদা। পরিমাণে 500 মাদ্রাসা চালাতে দান দিয়ে জামা পড়িয়ে দিয়ে সভাতে ওকে বান্দা দানে আল্লাহ হইয়া যাবে খুশি। দান বদলে আল্লাহ মুখে বলা মাসে আমিন আল্লাহু আমিন আমিন। আল্লাহ নবী গো 50 কিলো মাকাই কি না সুমেরা খাতুন 50 কিলো इरफान महिला पेले से टाका মহিলাদের পক্ষ থেকে টাকা এসেছে আলহামদুলিল্লাহ। इरफान अली 4 कुंटल मकई 4 कुंटल मकई আলহামদুলিল্লাহ। ইরফান আলী আরো মহিলাদের তরফে দেবান টাকা আসিল ওগো দিলে প্রমাণ 4 কুইন্টাল মাঠে যেন দিন এখানেতে মাদ্রাসা চালাবো মনে বাসনা রাখিতে। ওগো আল্লাহ বান্দা দান করো কবুল শত হল সংশোধন করো নির্মল আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান একটু দিন মহব্বতের সাথে আসুন। सैदुर रहमान 100 টাকা করে দান 1 কুইন্টাল মাকে যেন তার হইল প্রমাণ। তোহমাটা নামে দিল পিতা নামে দিল সকলের দান তুমি করো কবুল। ওগো আল্লাহ পাক তুমি দয়া প্রকাশিয়া ইমানের হালে তুমি রে বাঁচাইয়া খাবলে তোমার করে নাকি বারে বারে। আব্দুর রশিদ 100 টাকা দান
50 কিলো মাকে দিল হইল প্রমাণ আব্দুর রশিদের দান করো সকল ভুল সংশোধন করো নির্মল আহারে বান্দাদের দানে হইয়া যাবে রাজি বান্দাদিকে আলো তুমি ভালো তুমি পাক নামাজে আমিন আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ নবী গো আব্দুর রহমান আমাকে বিবাহ করেছে কিন্তু আব্দুর রহমান আমার কাছে রাত্রিবেলায় আসলো না। মেয়েটা কেমন হয়ে বসে শোনেন আরবের মেয়ে এরকম ভাবে কাপড়টাকে ধরেছে কাপড়ের ঝাড়ুটাকে ধরেছে ধরার পরে আল্লাহ নবীকে বলছেন লাইসা মাহু ইল্লা কাহুর বাদি সবে আল্লাহ নবী গো এই যে কাপড়টা আমার হাতে দেখছেন ধরে আছে তো খারাপ হয়ে আছে ছাঁচি তো যেন পড়ে যাচ্ছে আব্দুর রহমানের শরীরটা আল্লাহ নবী লাইসা মাহু ইল্লা কাহুর বাদি সবে এই কাপড়ের মতো হুজুর আমার কাছে গমন করতে পারে না আমার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করতে পারে না বিশ্ব নবী এই যুবকটা শরীরে বল নেই এই যুবকটা আমাকে তৃপ্তি দিতে পারে না। মেয়েটা বলছে বিয়ে করেছে ঠিক হুজুর কিন্তু রাত্রে আমার কাছে আসছে দেখে স্বামীর ব্যাপারে ফতোয়া জিজ্ঞাসা করে তখন কাজী কি বলছে এ মহিলা আচ্ছা জিন্দা মৃত্যু ব্যক্তি সবার নামে আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ বাধ্যত অবস্থায় তিনি দান করেছেন মৃত্যু জীবিত সকলের নামে তাজাবুল হক আলহামদুলিল্লাহ একবার সিমেন্ট 50 কিলো মক্কায় আলহামদুলিল্লাহ বান্দা তোমার দান কবুল করে না আল্লাহ তাদের দানকে আপনি কবুল করো সদরে কবুল করো আল্লাহ নয় বলেন মহিলা তুমি রাত্রিবেলাতে সুন্দর কাপড় পরে চেহারাটাকে সুন্দর করে আবুর রহমানের ঘরে তুমি যাবে আব্দুর রহমানের ঘরে গিয়ে যদি তোমাকে তৃপ্তি দিতে না পারে তাহলে এই বিবাহ তোমার জন্য হারাম হয়ে যাবে এই বিবাহ জায়েজ হবে না তুমি পূর্বেকার স্বামীর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ শুনে যুবক তাকে তৃপ্তি দিতে না পারে কেন স্বামী এদের সম্পর্কটা গভীর সম্পর্ক আপনাদেরকে একটা ইতিহাস শোনায় আল্লাহ নবীর বিবিরা চারটা বিবি হলো চারটা একটার নাম হলো যায়নাব একটার নাম হলো রুকাইয়া একটার নাম হলো উলুমে কুলসুম একটার নাম হলো ফাতেমা যায়নাবের বিবাহ হলো আবুল আস বিন রাবির সাথে এর রুকাইয়ার বিবাহ হলো আবু লাহাবের বেটা উতবার সাথে উম্মে কুলসুমের বিবাহ হলো আবু লাহাবের বেটা উতাইবার সাথে ফাতেমার বিবাহ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবার যখন সূরা লাহাব অবতীর্ণ হলো আবু লাহাবের নির্দেশে তার বেটা উতবা বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর পেটে রেখে এই রুকাইয়াকে তালাক দিয়ে দিল আর যেমনি তালাক দেওয়া বিশ্ব নবী নিজের বেটার বিবাহ হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করিয়ে দিলেন। কিছুদিন সময় কাটতে নবীর বেটিটা অসুস্থ হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যান। হযরত উসমান কাঁদছেন নবী বললেন উসমান রে তুমি কাঁদছো কেন তোমার বিবি ইন্তেকাল করেছে বলে তুমি কাঁদছো? জি না হুজুর না আমার ঘর থেকে নবীর বেটি খালি করে দিল ঘরটা শূন্য হয়ে গেল নবীর বেটি থেকে আমার ঘরটা যেন খালি হয়ে গেল এই জন্য আমি কাঁদি। উসমান রে ও বাবা উসমান আমার ঘরে যদি একাধিক বেটি থাকে এক করে মা যাবে আর তোকে আমি দিতে থাকতাম আমার ঘরে যদি একাধিক বেটি থাকতো এবার যখন আবু লাহাবের ছেলেটা বাপের হুকুমে 3
নম্বর বেটিটা যার নাম হলো উম্মে কুলসুম। উম্মে কুলসুমকে যখন তালাক দিল, তালাক দেওয়ার পরে বিশ্ব নবী সে বেটিটার বিবাহ করলেন উসমানের সাথে। উসমানের সাথে সময় কাটাতে 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 এই 3 নম্বর বেটি উম্মে কুলসুম যখন অসুস্থ হয়েছে, বেশ কয়েকদিন অসুস্থ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছেন আমি বিবির সাথে একটু মিলামিশা করব, আমি বিবির সাথে শারীরিক সম্পর্ক করব, কিন্তু ভাইজান পছন্দনীয় নয়। আপনার বিবিরা যদি অসুখ থাকে, আপনি সবল শরীরে থাকেন, বিবিটার কাছে আপনার যাওয়া উচিত নয়। কেন সে শারীরিক ভাবে দুর্বল হয়ে আছে, এত দুর্বল কেন? এই কাজটাতে যখন স্বামী স্ত্রী আঞ্জাম দিতে যাবে, স্বামী স্ত্রীতে যখন শারীরিক সম্পর্ক কায়েম করতে যাবে, তখন মানসিক ভাবে দুইজনকে প্রস্তুতি নিতে হয়, দুইজনকে তৈরি হতে হয়, তাহলে সেই কাজে তৃপ্তি আসে। আল্লাহর নবীর বেটিটা অসুস্থ হয়ে আছে, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন সবল শরীরে আছেন, চাইছে আমি উম্মে কুলসুমের কাছে যাই, কিন্তু উম্মে কুলসুমটা বিছানায় পড়ে আছে। 6 দিন 7 দিন হয়ে গেছে, দেখছে যে না, বিবিটার কাছে আমি কোনো মতে করতে পারি না। এক কিলো ধান, 1 কিলো মাশাআল্লাহ, ঠিক আছে জি। গাজাল শুনবে ইনাম দিয়ে 500। আলহামদুলিল্লাহ। শুনেন ভাই, কথা শুনেন, আমার টাইম কাছে আছে জি। আপনি ওয়াজ করতে रहें, হ্যাঁ, আপনি করতে रहें ওয়াজ। গাজাল শুনবে একটা। এবার শুনেন, শুনবে। ঠিক আছে, শুনুন। স্বামী স্ত্রী কত দামি। দেখেন, স্ত্রী যদি অসুখ থাকে, স্বামী যদি সবল শরীরে, তাহলে উচিত নয় দুজনকে মানসিকভাবে তৈরি হতে হয় সেই কাজের জন্য। নবীর বেটিটা অসুস্থ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম শরীর সুস্থ, দেশে কাজ বসে, বাড়িতে একটা বাঁধি আছে, আল্লাহর নবীর জামাই উসমান বাঁধির কাছে চলে গেলেন। বাঁধির কাছে গিয়ে স্ত্রীকে যেমন বিছানায় নিয়ে তার সাথে সম্পর্ক করা যায়, বাঁধির সাথেও যখন সম্পর্ক করা, তখন স্ত্রীর মতো বিছানায় নিয়ে কাটা। আল্লাহর রাসূলের বেটি একদিকে ঘরে কষ্ট করছে, যেন শরীর খারাপ, আর এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁধির সাথে আনন্দ ফুর্তি করছেন। নবীজির বেটি উম্মে কুলসুম রাত্রি বেলায় সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবিতে কাপড়ের হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁধির সাথে আনন্দ ফুর্তি করলেন। আহারে, মৃত্যু যন্ত্রণা কত না কঠিন যন্ত্রণা। মৃত্যু যখন আসে, তখন মানুষের পা গুলো যেন বসিয়ে যায়, সোজা করে দিতে হয়, চোখগুলো বড় বড় খুলে যায়, চোখগুলোকে বন্ধ করে দিতে হয়, মুখটার গহরা খুলে যায়, ঢিল হয়ে যায়, ফাঁক হয়ে যায়, এই জন্য এরকম ভাবে চেপে দিতে হয়। আর কত না যন্ত্রণা, কত না মৃত্যু যন্ত্রণা। নবীজির বেটি উসমান গনি যেন অন্য ঘরে বাঁধির সাথে আনন্দ ফুর্তি করছেন। একটু শরীরে মেসেজের দরকার ছিল, শরীরে একটু যেন পা মালিশের দরকার ছিল, কেউ সেখানে ছিল না যে আল্লাহ নবীর বেটি অন্য পুরুষের শরীরে একটু মালিশ করে দেবে। সকাল হোক, জানাজার নামাজ হবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের নামাজ আদায় করার পরে সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো যে আজকে রাতে স্ত্রী সহবাস করবে? তোমাদের মধ্যে কে আছো যে স্ত্রীর সাথে মিলামিশা করবে? ওই ব্যক্তিটাকে
আমাকে দেখাও। এমন একজন সাহাবী আল্লাহর নবীর সামনে হাতটা উঠালেন, সেই সাহাবীর নাম হলো তালহা। আল্লাহর নবী আমি তালহা আপনার স্ত্রী সহবাস করিনি। আপনাদেরকে বলি, স্ত্রী যদি ইন্তেকাল করে কবরে নামাবার অধিকার কে রাখে? স্বামী। স্বামী যদি না থাকে ছেলে, ছেলে না থাকলে ভাই, ভাই না থাকলে তার আত্মীয় স্বজন। স্বামী অধিকার রাখে। ওই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে আছেন নবীর বডিটা আমি কবরে নামাবো। আল্লাহ নবী বলেন, সাহাবীরে তোমরা কে আছো যে আজকে স্ত্রী সহবাস করনি, তোমরা আজকে স্ত্রীর সাথে মিলামিশা করনি? একজন সাহাবী আল্লাহ নবীর সামনে হাত তুলে বলেন, হুজুর গো আমি হলাম তালহা, নিজের বিবির সাথে আমি সহবাস করিনি, তাদের সাথে সহবাস করিনি। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, উসমান গনি যেন আগে বাদ পড়ে গেছে। এরকম তো বাড়ির সাথে আপনার আছে। এবার নবী বলেন, তালহা রে, এ তালহা, আমার বেটির মাইয়াটাকে, আমার বেটির বডিটাকে তুমি কবরে নামিয়ে দাও। উম্মে কুলসুমের বডিটাকে আল্লাহ নবীর আদেশে তালহা কবরে নামালেন। কত না বড় নবীজি বলেন, আমার বেটিটা কত কষ্ট করেছিল, কত কষ্ট করেছিল। আরে ও আল্লাহ বান্দা শুনেন, আল্লাহ তাআলা এমন একটা কথা বললেন যে কথাটা আয়াত আমি পড়েছি, যে একটা জায়গা এমন যে জায়গাটায় আলোচনা করলে কোনো গুনাহ হবে না। কারণ নবী বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সমস্ত উম্মত আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে, কিন্তু মুজাহির ক্ষমা পাবে না। মুজাহির কে? সুবহানাল্লাহ। মুজাহির কে? ওই লোকটা মুজাহির যে লোকটা প্রকাশ্যে সুদের কাজ করে। ওই লোকটা মুজাহিদ যে লোকটা প্রকাশ্যে মদ খায়। ওই লোকটা মুজাহিদ যে লোকটা বড় গুনাহ করে প্রকাশ্যে, প্রকাশ্যে যে গুনাহ করে ওই লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে শোনেন, গুনাহ তাহলে দুই রকম, একটা হলো প্রকাশ্যে গুনাহ করা আর একটা হলো গোপন ভাবে গুনাহ করা। দুটোই গুনাহ, কিন্তু গোপন গুনাহটা প্রকাশ্য গুনাহ চাইতে একটু ভালো। কেন ভালো? যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের হাতটাকে তার মাথার উপরে রেখে দেবে, রেখে দেওয়ার পরে বলবে, বান্দা বান্দি রে, এ বান্দা তুই অমুক দিন এই খারাপ কাজটা করেছিলি না, যেটা তোর স্ত্রী থেকে গোপন রেখেছিলি, তুই গ্রামের সরকার মত থেকে গোপন রেখেছিলি। এইরকম ভাবে যখন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে, তখন ওই বান্দার নাম ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ আমি এই কাজ করেছিলাম। ফের আল্লাহ জিজ্ঞাসা করবে, এই কাজ করেছিলি? কারণ লাগিয়ে দেবে আল্লাহ তাআলা তার মুখে, বলছে নাম ইয়া রাব্বে, হ্যাঁ আমি করেছিলাম। বারবার যখন জিজ্ঞাসা করবে, ও স্বীকার হয়ে যাবে, তখন আল্লাহ হাত থেকে, মাথা থেকে হাতটাকে কেড়ে নেবে। আর ওই লোকটা বলবে, সবই তো বলে দিলাম, সবই তো আল্লাহ তাআলাকে বলে দিলাম, এবার আমার ভাগ্যে জান্নাত জুটবে না, আমি তো জান্নাতে যেতে পারবো না। এক এক করে আমি আল্লাহর সামনে সব স্বীকার দিয়ে গেলাম। কিন্তু আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের ভিতরে বলতে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, চুরি করেছিস তোকে আমি ডেকে বলছি, সুদের কারবার করেছিস তোদেরকে আমি ডেকে বলছি, বড় বড় গুনাহ করেছিস তোদেরকে ডেকে বলছি, আই বান্দা আমি আল্লাহ তাআলা তোরা গোপন করে রেখেছিলি, আমিও তোদেরকে গোপন করে রেখে দিলাম। তারপরে জানতে দিলাম না তোরা আমার জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের ভিতরে আরাম আয়েশ করতে থাক। কত বড় দয়ার কথা!
কিন্তু যারা প্রকাশ্যে সুদের কারবার করে, প্রকাশ্যে তারা শরাব পান করে, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা কোনদিন ক্ষমা করবেন না। ভাইয়া সুদের কারবারটা করিয়ে দিয়েছে একদম ব্যাপক হারে। শুধু বেটা ছেলে না, আমি নিজের চোখে দেখেছি, বেটি ছেলে ও সকাল হচ্ছে তখন টাকা মুদ্রা নিয়ে বের হচ্ছে, দিয়ে টাকা দিচ্ছে ওইটার কিনা, ফের বলছে কি আমার গরুটা থেকে যা, গরুর বাচ্চাটা দাও। বুঝতে পেরেছেন তো? মানে আসল টাকাটা থাকুক, যেটা বাড়তি টাকা ওটা দাও, গরুটা থাকুক, বাচ্চাটা দাও। সুবহানাল্লাহ। ইখলাসুর রহমান, ইখলাসুর রহমান, রাহিমুনির 250 টাকা আর 2.5 কুইন্টাল, 2.5 কিলো, 2.5 কুইন্টাল মাকৈ আর 250 টাকা। আলহামদুলিল্লাহ। শ্বশুর মারা গেছে, শ্বশুরের নামে আহা, শ্বশুরের নামে জেনে দিলে একই দান, আর শত আরো আরেক মাকাই দান। ওগো আল্লাহ বান্দা তোমার দান করে কেন, এই মত দান তুমি করবে করুন, যে উদ্দেশ্যে দান দিলে এসে সবাই, উদ্দেশ্য তাহার তুমি করবে করো। আপে পাকশায় আমি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, টাইম শেষে আছে। আমাকে একটা গাজালের কথা বলেছে, কি গাজাল বলে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ, বলে আমি বিদায় নিচ্ছি। আমার প্রত্যেক রাত্রির ব্যাপার আপনাদের একটা, আর আমার এই 2 মাস থেকে আল্লাহর মেহরবানিতে প্রত্যেক রাত্রি আপনাদের দুয়াতে চলে যাচ্ছি, আল্লাহ তাআলার অশেষ কৃপায় চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই ক্লান্ত শরীরও 2 ঘন্টার টাইম আপনাদের মাঝে দিতে পেরেছি, এটা আপনার দোয়া আর আল্লাহ তাআলার দয়া। দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। কুসুম জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও বিদায় আমায় মাগো, আর ফিরিব না। কুসুম জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। থাকব পড়ে আধার গরে, থাকব পড়ে একাই গরে, সঙ্গীত কেন হবে না। কুসুম জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও বিদায় আমায় মাগো, আর ফিরিব না। ওই দেখো মাচার বেহারা পালকি নিয়ে আসে, মাগো পালকি নিয়ে আসে। ওই দেখো মাচার বেহারা পালকি নিয়ে আসে, মাগো পালকি নিয়ে আসে। তোমার কোনাজ খালি হবে, বুকের ধন আজ কেড়ে নিবে। তোমার কোনাজ খালি হবে, বুকের ধন আজ কেড়ে নিবে। রাত্রি গোনা পারবে না, কুসুম জলে গোসল দিয়ে
দাও সাজিয়ে মা দোহাই লাগি দাও না মাগো দোহাই লাগি দাও না মাগো ঘুমটা মুখের খুলে মাগো ঘুমটা মুখের খুলে দোহাই লাগি দাও না মাগো ঘুমটা মুখের খুলে মাগো ঘুমটা মুখের খুলে প্রাণ ভরে সবাইকে দেখি প্রাণ ভরে সবাইকে দেখি বিদায় কালে চূড়ায় আঁকি প্রাণ ভরে সবাইকে দেখি বিদায় কালে চূড়ায় আঁকি আর তো কেউ কে পাবো না কুসুম জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা সবাই যখন কবরে রেখে সবাই যখন কবরে রেখে আসবে বাড়ি ফিরে মাগো আসবে সবাই ফিরে সুখ সাগরে ভেসে যাবে আমায় সবাই ভুলে যাবে সুখ সাগরে ডুবে যাবে আমায় সবাই ভুলে যাবে মাগো তুমি কিন্তু ভুলো না উষ্ণ জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা উষ্ণ জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা দাও বিদায় আমায় মাগো আর ফিরিব না উষ্ণ জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা ভাইজান গাজার শুনে 500 টাকা দিয়ে গেছিল মাশাআল্লাহ আর কা শুনেন কবর হবে মাটির বিছানা নাকি ওটা জি ভাই আবার ইনশাআল্লাহ একটা ইনশাআল্লাহ না এর ব্যাপার না জানটা তো পাঠাতে হবে একদিন শেষ করে কেমন করে কবর মাটির বিছানা গাজার শুনতে চাই ওটা আগে বলতে হতো তাহলে এটা বলতাম 4 মিনিট স্যার সাহেব মাশাআল্লাহ একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ছল চতুরি যতই করো জানবে রবে শেষে চলবে না সেই দিন তোমার চলবে না সেই দিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনে কাঁদে
কাঁদবে বসে সবই শুনতে পাবে, আপনজনে কাঁদবে বসে সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দিবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মোমেন মোমেনা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় যেতে হবে ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভাবে, কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভাবে, কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আল্লাহর কাছে পরিশেষ দোয়া, যে সমস্ত কথা আলোচনা হলো সেই সমস্ত কথার উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।